আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করতে পারছেন না, পরিবর্তন করতে পারছেন না এবং আমার মতো আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি এখানে হিডেন হয়ে রয়েছে বা হাইড হয়ে রয়েছে। মূলত এই সমস্যাটি কেন দেখাচ্ছে এবং এই সমস্যাটি কিভাবে সমাধান হবে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে। দেন আপনারা নিচে প্রোফাইল নামে একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে একটি অপশন শো করছে, জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম রয়েছে, জাস্ট আপনারা এখানে ইউজার নেমে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটি হাইড হয়ে রয়েছে বা হিডেন হয়ে রয়েছে। আপনাদের অনেকের ক্ষেত্রে কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করতে পারে। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, ট্রাই এ সাজেস্টেড ইউজার নেম অর ইন্টার এ নিউ ওয়ান। মূলত এই ধরনের সমস্যা দেখা দিলে কিভাবে এই সমস্যাটি সমাধান করতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তবে এই সমস্যাটি দেখা দিলে এখানে যদি ইউজার নেম চেঞ্জ না হয় এবং ইউজার নেমটি যদি হাইড হয়ে থাকে, হিডেন হয়ে থাকে, তাহলে আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ইউর ইউজার নেম ক্যান বি চেঞ্জ ওয়ান্স এভরি 30 days, ইউ ক্যান চেঞ্জ ইট এগেইন আফটার সেপ্টেম্বর 4, 2024। তো মূলত আমি আমার ইউজার নেম মানে আমার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম আগস্ট মাসের 4 তারিখ অথবা 5 তারিখে চেঞ্জ করেছি। আমাকে আবার পুনরায় টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করতে হলে সেপ্টেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা যখন একবার আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করবেন তখন আপনাদেরকে টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পুনরায় আবার চেঞ্জ করতে হলে 1 মাস মানে 30 দিন অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ডেট শো করছে। মূলত আপনাদেরও যদি এখানে একটি ডেট শো করে, এখানে যে ডেটটি রয়েছে সেই ডেট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। দেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমটি হাইড হয়ে রয়েছে, এখানে ইউজার নেমটি অ্যাভেলেবল হয়ে যাবে। এখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই সমস্যাটি কেন দেখা দেয় তা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।